আর মানুষ দুয়ারে সরকারের থেকে পরিষেবা পাচ্ছে। 37টি প্রকল্প দিদির যে জনপ্রিয় প্রকল্পগুলো আছে, মানুষ এতে ভীষণ খুশি। তো দুয়ারে সরকারের মাধ্যমে প্রতিটা মানুষের দিদির প্রকল্পগুলো বাড়ি বাড়ি দরে দরে পৌঁছে যাচ্ছে। একাধিক জায়গায় সংগঠনে কিন্তু রদবদল হতে চলেছে ফেব্রুয়ারিতেই। আর তার মধ্যে এখন একদিকে যখন মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন জনপ্রতিনিধিদের কিন্তু জনসংযোগ চালিয়ে যেতে হবে, কারণ বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে জনসংযোগের ওপর ভরসা করেই সাধারণ মানুষের ব্যাপক সমর্থন কিন্তু শাসক দলের ওপর ছিল। আমরা এখন একজনকে পেয়েছি চোপড়ার প্রধান হলেও একাধিক জায়গায় ছুটে বেড়ান এবং বিধায়কের খুব কাছের লোক। এক বিধায়কের সাথে সাথে কিন্তু মানুষের পরিষেবা দিয়ে চলছে। দাদা, দুয়ারে সরকার তো চলছে, এবারে দুয়ারে সরকারে আপনাদের কেমন সাড়া পেলেন? দুয়ারে সরকারে প্রচুর ভিড় ছিল। এবার লক্ষ্মীর ভান্ডার, মানে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু, এবং আর মানুষ দুয়ারে সরকারের থেকে পরিষেবা পাচ্ছে। 37টি প্রকল্প দিদির যে জনপ্রিয় প্রকল্পগুলো আছে, মানুষ এতে ভীষণ খুশি। তো দুয়ারে সরকারের মাধ্যমে প্রতিটা মানুষের দিদির প্রকল্পগুলো বাড়ি বাড়ি দরে দরে পৌঁছে যাচ্ছে। বিভিন্ন সময় বিধায়কের নানা বক্তব্যে বিতর্ক সৃষ্টি হচ্ছে। এই বিতর্ক নিয়ে কিন্তু বিরোধীরা রাজনীতি করছে। অপরদিকে সাধারণ মানুষের সমর্থন কিন্তু চোপড়াতে আমাদের শাসক দলের জয় জয়কার। বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, পৌর নির্বাচন সবাইতেই সাফল্য। এই আসল সাফল্যের মাপকাঠি কি? দেখেন, বিরোধীরা ওই ছিটে ফোটা দু একজন আছে, ওরা শুধু ওই মুখে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ওদের রাজনীতি করে। ওদের পায়ের তলার মাটি আছে চোপড়া বিধানসভায়। বিরোধীদের জিজ্ঞাসা করবেন, বিরোধীদের পায়ের তলায় মাটি আছে, ওরা দাঁড়ায় থাকবে কোথায়? তাহলে বিধায়কের মন্তব্য নিয়ে বিতর্ক কি? ওরা তো ইস্যু খুঁজেই, যারা কাজ করে। আজকে আমাদের বিধায়ক সাহেবে আপনি যান, এখানে আমাদের 10টা অঞ্চলে গিয়ে দেখেন যে বিরোধীরা শুধু কোনো মানুষের বাড়িতে পৌঁছাতে পারে। আজকে বিজেপি আমাদের এখানে বিজেপির এমপি সবসময় জিতে থাকে। কোনো কাজ করেছে মানুষের? সাধারণ মানুষ চিনেছে ওকে? একটা কাজ দেখিয়ে দিতে পারবে বিগত 25 বছরে একটা কাজ করেছে? তো আমাদের বিধায়ক সাহেব উনি মানুষের জন্য কাজ করে, দিন রাত মানুষের জন্য কাজ করে। একজন বিধায়ক হয়েও সাধারণ মানুষের সাথে যা ব্যবহার, যা বিধায়কের কাছে আপনারা গেছেন হয়তো জানবেন, দেখবেন সাধারণ মানুষ সকাল থেকে কাতারে কাতারে লাইন ধরে থাকে সবার কথা শুনে। আমি একজন প্রধান হিসাবে বলবো, আমাদের বিধায়ক, আমার মনে হয় না এরকম বিধায়ক আগে ছিল। বর্তমানে বিধায়কের জন্যই, আর বিধায়ক যেভাবে সাধারণ মানুষকে নিয়ে, মানে আমাদের সাধারণ কর্মী থেকে শুরু করে সবার সাথে যা যোগাযোগ। 26-এর মাপকাঠির কথা বলছেন, 26-এ হয়তো আমাদের পঞ্চায়েত ইলেকশনে চোপড়া 8টি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে চোপড়া বিধানসভাতে। বিরোধী টিকিট দেওয়ার মতো লোক খুঁজে পায়নি। আমার মনে হয় যে পশ্চিমবাংলার মধ্যে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2026-এ বিধায়ক হতে পারে। একাধিক প্রকল্প চলছে, কিন্তু প্রকল্পের রায়ও দেখছি সাধারণ মানুষ দিচ্ছে। আপনার গ্রাম পঞ্চায়েতে কি কি কাজ শুরু হলো এখন? আমাদের গ্রাম পঞ্চায়েতে দেখেন, আমাদের গ্রাম পঞ্চায়েতে দিদির উন্নয়নের কাজ অলরেডি আমাদের শুরু করা আছে। আমরা দেখেন, মানে আমাদের পঞ্চায়েতে রাস্তা, ড্রেন, জলস্বপ্নের কাজ চলছে। আমার কাজ রানিংও আছে, ড্রেনের কাজ। মোটামুটি আমার পঞ্চায়েতে এবার তো হেলথের উপরে আমরা লক্ষ্য দিয়েছি। আমার এখানে আমি প্রাইমারি, SSK শিশু শিক্ষা কেন্দ্রগুলো এবার মডেল স্কুল করব বলে আমাদের চোপড়া গ্রাম পঞ্চায়েত আমরা উদ্যোগ নিয়েছি। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন জনসংযোগ চালিয়ে দিতে, অপরদিকে তিনি নির্দেশও দিচ্ছেন যে দলের মধ্যে যেন কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না হয়। চোপড়া বিধানসভায় কিন্তু এক অন্যরকম চিত্র। একদিকে ব্লক প্রেসিডেন্ট, অপরদিকে যারা প্রধান রয়েছেন, অপরদিকে বিধায়ক একসঙ্গে কিন্তু হাত মিলিয়ে কাজ করে যাচ্ছেন এবং তারা কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ তারা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে।